2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় অবস্থিত তৎকালীন বিডিআর বর্তমানে বিজিবি সদর দপ্তর একটি ভয়াবহ বিদ্রোহের সাক্ষী হয়। সকাল 9:30 থেকে 10টার মধ্যে হঠাৎ গুলির শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়। আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারছিল না কি ঘটছে বা কেন এমন ঘটছে। বিদ্রোহের খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঢাকার রাস্তায় সেনাবাহিনীর সাজোয়া যান ও সৈন্যদের উপস্থিতি দেখে মানুষ বুঝতে পারে যে পরিস্থিতি স্বাভাবিক নয়। শীঘ্রই জানা যায় পিলখানার ভেতরে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে। বিদ্রোহে 50 জনের বেশি সেনা কর্মকর্তা নিহত হয়, যা পুরো দেশকে স্তব্ধ করে দেয়। অনেক বিশ্লেষক মনে করেন বিডিআর জওয়ানদের অসন্তোষ, বেতন বৈষম্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি ক্ষোভের কারণেই এই বিদ্রোহের সূত্রপাত হয়েছিল। তবে বিদ্রোহের প্রকৃত কারণ নিয়ে এখনও অনেক বিতর্ক রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সদ্য গঠিত মহাজোট সরকার মাত্র 50 দিনের মাথায় একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বিদ্রোহ শুরু হলে মন্ত্রীরা দ্রুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন বাসভবন যমুনায় উপস্থিত হন। বাসভবনে প্রধানমন্ত্রী প্রথম বৈঠকটি করেন মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে। প্রায় 1.5 ঘন্টা এই বৈঠক চলে। সে বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। বিদ্রোহ দমন করার নানা খুঁটিনাটি এবং এর রাজনৈতিক দিক নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা করেন মন্ত্রীদের সাথে। শক্তি প্রয়োগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিদ্রোহ দমন করতে গেলে সেটির পরিণতি কি হতে পারে তা নিয়েও আলোচনা হয়। এরপর প্রধানমন্ত্রী বৈঠক করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথে। এরপর প্রধানমন্ত্রী বৈঠক করেন আওয়ামী লীগের রাজনৈতিক শরিক অন্যান্য দলের নেতাদের সাথেও। সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা অভিযানের দাবি তোলা হয়, কিন্তু বিদ্রোহীদের হাতে ভারী অস্ত্রশস্ত্র থাকায় এবং পিলখানার অবস্থান জনবহুল এলাকায় হওয়ায় সেনাবাহিনীর শক্তি প্রয়োগের ক্ষেত্রে সংঘাত আরও বড় আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহ দমনে শক্তি প্রয়োগের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেন। তার নেতৃত্বে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে ছিল জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান এবং বিদ্রোহীদের সাধারণ ক্ষমা ঘোষণা। অবশেষে 26 ফেব্রুয়ারি রাতে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ করতে শুরু করে। এরপর সরকার বিদ্রোহীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেয়। বিদ্রোহে জড়িত সন্দেহে হাজারের বেশি বিডিআর সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিচার শেষে অনেককেই মৃত্যুদণ্ড ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন প্রাণ হারায়। ওই বিদ্রোহের ফলস্বরূপ বিডিআরের নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি রাখা হয় এবং বাহিনীর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।